হচ্ছে সব গিফটগুলো আর কি একে একে আমি সাজায় রাখছি ভিতরে। 7টা গিফট এখন কার্টুনে আর কি রাখতেছি। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে ডিফারেন্ট টাইপ ব্লগ। আজকে হচ্ছে যে পিচ্চির বার্থডে। খুবই এক্সাইটেড আমি দিনটা নিয়ে। তো পিচ্চির বার্থডেটা আজকে রাত্রে হবে, কালকে ওর বার্থডে, আই মিন 13ই জুলাই, আজকে হচ্ছে 12 তারিখ। তো পিচ্চির বার্থডেটা প্রত্যেক বছরই আমি সেলিব্রেশন করি, বাট প্রত্যেক বছরই ওর বার্থডে নিয়ে হচ্ছে যে আমি এক্সাইটেড থাকি। দ্যাটস ওয়াই আর কি আমি এই বছরও খুব এক্সাইটেড। তো পিচ্চির হচ্ছে যে পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে ওর বার্থডেটা সেলিব্রেশন করতে হবে। তো তাই আর কি আজকে তাকে সারপ্রাইজ দিব রাত্রেবেলা, আজকে রাত 12টা বাজে। তো তাই আর কি আমি এখন বের হলাম, এখন সবকিছু অ্যারেঞ্জ করবো। আর বাই দা ওয়ে একটা কথা, এবার পিচ্চিকে বলেছি যে আমার হাতে বেশি টাকা নাই, তার জন্য তাকে কিচ্ছুই কিনে দিতে পারি নাই। গতকালকেই মাত্র আমি স্যালারি পেলাম, আমার অ্যাকাউন্টে ঢুকলো। দ্যাটস ওয়াই আর কি কিচ্ছু দিতে পারতেছি না, খুব প্রেশারের মধ্যে ছিলাম। তো সে আর কি ব্যাপারটা বিশ্বাস করে নিছে, কিন্তু আমি তো অফিসিয়াল তানভীর, প্রত্যেক বছর কিছু না দিতে পারলে আমার কাছে আর কি ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি অনেক কিছু অ্যারেঞ্জ করেছি, জানি না সামান্য কিছু অ্যারেঞ্জ করেছি, জানি না তার পছন্দ হবে কিনা। তো তাই আর কি আমি এখন বেরিয়ে পড়লাম। এখন আমি কেকের দোকানে যে কেক কিনবো, গিফটগুলো র্যাপিং করবো। আর গিফটগুলো নানানভাবে কুরিয়ার থেকে আসছে, পার্সেলে পিক আপ করছি 2-3 দিন ধরে, প্রচুরভাবে ম্যানেজ করে আর কি ব্যাপারটা হ্যান্ডেল করছি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এখন আমি ডিরেক্ট চলে যাবো কেকের দোকানে, কেক কিনবো, তারপর দেখাবো আপনাদের কি কেক কিনতেছি। তো কেক কিনা শেষ হলে, কেক কেনার পরে আর কি গিফটগুলো র্যাপিং করবো, র্যাপিং করে আর কি তার বাসায় নিয়ে গিফটগুলো লুকিয়ে রাখবো। তাকে এখন আমি কোচিংয়ে দিয়ে আসছি, অঙ্ক করতেছে কোচিংয়ে। কোচিং শেষ হওয়ার আগেই আমার এই কাজটা করতে হবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলেন যাওয়া যাক। আমরা চলে আসলাম হচ্ছে টেস্টি ট্রিটে কেক নেওয়ার জন্য। সো এখান থেকে আর কি কেক নিলাম পিচ্চির জন্য, যে রেড ভেলভেট কেকটা নিছি। তো পিচ্চির কিন্তু সুইট 16 হবে, এই কারণে সুইট 16 লিখে দিছি। সো কেক নেওয়া কমপ্লিট। সো কেক তো নেওয়া শেষ, এখন আর কি চলে যাব হচ্ছে আমরা গিফটের জন্য। তো গিফটগুলো র্যাপিং করা লাগবে। তো চলেন যাওয়া যাক সেখানে। রিয়েলমিতে পিচ্চির জন্য ফোন নিলাম। ফোনটা হচ্ছে যে একদম ইনটেক ফোন, রিয়েলমি C53 63 সরি। এই হচ্ছে সব গিফটগুলো আর কি একে একে আমি সাজায় রাখছি ভিতরে। 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, টোটাল 6টা, এই একটা 7টা, টোটাল 7টা গিফট এখন কার্টুনে আর কি রাখতেছি। সবগুলো রাখবো। এই কার্টুনটা খুব কষ্ট করে ম্যানেজ করছি, কোথাও কার্টুন পাওয়াই যায় না, 3-4 জায়গা ঘুরা। তারপর লাস্টে হচ্ছে যে আমি আমার দোকান থেকে ওষুধ নামায় রেখে তারপর কার্টুন নিয়ে আসছি। সো এখন এটা প্যাকিং করে নিয়ে লুকায় রেখে দিব। ইয়ো গাইস, রুমের মধ্যে চলে আসলাম। চলে এসে কষ্ট করে আর কি এতগুলা বেলুন ফুলাইলাম। ওই পাশের রুমে কিন্তু পিচ্চি অঙ্ক করতেছে, আমি এই রুমে আর কি দরজায় আটকে দিছি। দরজা আটকায় আমি আর কি বসে আছি। এখন রুমটা সুন্দর করে আর কি সাজাবো। সাজানোর পর আপনাদেরকে তারপর আউটলুকটা দেখাচ্ছি রুমের, যে কিরকম লাগতেছে। হচ্ছে পুরো রুমটা আমি প্রায় 1 ঘন্টা যাবত কষ্ট করে পুরো রুমটা এভাবে সাজাইলাম, এভাবে জড়ি লাগায়। তো এখন আমি চলে যাব বাহিরে যে তার জন্য একটি বুকে কিনবো। দেন বুকে কিনে আমি রাত 12টার কিছুক্ষণ আগে ঘরের মধ্যে প্রবেশ করবো, এখন আসবো না। সো দেখতে থাকেন। সাজায় আমি বাহিরে চলে আসলাম। আমি যে ফুলের দোকানের এখানে আসছি, বাট ফুলের দোকান বন্ধ, সমস্যা না, নাম্বার নেওয়া আছে। আমি কল দিয়ে ওনার কাছ থেকে হচ্ছে এই ফুলের তোড়াটা নিচ্ছি পিচ্চির জন্য, পিচ্চিকে বার্থডে গিফট করার জন্য। সে হচ্ছে টোটাল ফুলের তোড়াটা। তো এখন এটা নিয়ে খুব কষ্ট করে যাওয়া লাগবে। পিচ্চি কিন্তু জানে না আমি তাকে এই ফুলের তোড়াটা দিতেছি। তো আর কথা বলাচ্ছি না, চলেন আমি এখন বেরিয়ে চলে, এই যে হচ্ছে আমি। সো আর কি চলেন যাওয়া যাক, বাসায় যাই, তারপর তাকে সারপ্রাইজ দেই, বার্থডে সারপ্রাইজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jana. পিচ্চির হচ্ছে বার্থডে, কেক কাটলাম আমরা সবাই মিলে, সেলিব্রেশন হইলো। তোমার বার্থডেতে তো কোনো গিফট দেই নাই আমি।
এবার কোনো গিফট দেই নাই, ফুলটাই তোমার বার্থডে গিফট। এখন হচ্ছে পিচ্চির একটা একটা করে গিফট দিব। আপনারা তো সব দেখে ফেলছেন গিফট, এখন পিচ্চি দেখবে শুধু গিফট গুলা। নাও একটা গিফট, এই যে তোমার সেকেন্ড গিফট। এই নাও আরেকটা গিফট। এই না আরেকটা গিফট। এই যে আরেকটা গিফট। জান্নাত হচ্ছে যে সবগুলা গিফট খুলতেছে, তুমি ছিঁড়া ফেলো, সমস্যা নেই। এখন কোনটা খুলবা? খোলো। কোনটা খুলবা এখন? খোলো। কয় নাম্বার গিফট এটা? বুঝলা গেছো খুলতে খুলতে? ওইটা খোলো, উপরেরটা। কি না আরেকটা গিফট। ইনটেক বক্স পুরা খুলো তুমি। ব্লেড আনতে আমো, ব্লেড দিয়ে খুলে দেই। খুলো না, কইলাই খুশি হয়ে গেছে। কি সুন্দর কালার না? খুলো। তো বার্থডে সেলিব্রেশন শেষ, পিছিয়ে গিফট আনবক্সিং করা শেষ। সে অনেক 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 বেশি খুশি প্রত্যেকটা গিফট পেয়ে। যদিও সে আমার কাছে কোনো কিছুই চায়নি, তারপরও আমি দিয়েছি, বিকজ হাজবেন্ড হিসেবে আমার একটা মনের খুশি আছে। তো অনেক 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 হ্যাপি। এখনো হচ্ছে ওর সবগুলো চুড়িগুলো বের করছে। এই যে চুড়ি বক্সটা অর্ডার করেছিলাম আমি, কাস্টম মেড। সো এই চুড়ি বক্সের মধ্যে সবগুলো চুড়ি রাখার জন্য, তার চুড়ি রাখতে কষ্ট হয় খুব। এই যে অনেকগুলো চুড়িগুলো সব সাজাই এটার মধ্যে, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে পিচ্চির চুড়ির বক্স, সবগুলো চুড়ি আর কি সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই যে চুড়ির বক্সটা এভাবে খুলতে হবে, একটু হেল্প করো, এদিকে আসো। এভাবে খুলতে হবে চুড়ির বক্সটা। এ হচ্ছে তার সবগুলো চুড়ি আর কি, মেয়েদের ভালোবাসার জিনিস। সবগুলোর থেকে আমি দিচ্ছি কোনগুলা? সবগুলো আমি দিচ্ছি। তাহলে এটার আসল সৌন্দর্যটা আমি দেখাচ্ছি। আসল সৌন্দর্য। ইয়ো গাইস, ভিডিওটি তো আপনারা দেখলেন কি কি করলাম না করলাম। পিচ্চির বার্থডে সেলিব্রেশন করলাম, তাকে অনেকগুলো গিফট দিলাম, লট অফ গিফট। যদিও সে আমার কাছে কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু চায় নাই, সবই আমার মন থেকে, তার প্রতি ভালোবাসা থেকে এত কিছু দেয়া। জানি না এভাবে আল্লাহ প্রত্যেক বছর আমাকে সামর্থ্য দিবে কিনা তাকে দেওয়ার জন্য, বাট আমি আমার সামর্থ্য অনুযায়ী বেস্টটা ট্রাই করবো, সেরাটা দেওয়ার ট্রাই করবো সবসময় ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো যাই হোক,
ভিডিওটি আজকে রাতেই শেষ করে দিব। আমরা আবার পরে যখন বার্থডেটা সেলিব্রেশন করব, তার এক্সাম চলতেছে, তার এক্সাম শেষ হলে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে ঘুরবো, খাবো দাবো, তখন বার্থডেটা আরেকবার সেলিব্রেশন করব। বিকজ এখন পরীক্ষার মধ্যে বাসার মধ্যে ছোটখাটো করে সেলিব্রেশন করলাম, হালকা পাতলা একটু সাজালাম। এই ছিল আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, পিস, আসসালামু আলাইকুম।